তখন সেই চাহিদা পূরণ করার জন্য মানুষ উঠে পড়ে লেগে যায় যে আমি আমার এই চাহিদা কিভাবে পূরণ করব। তার আরেকটা উদাহরণ হলো, আমি আমার দিয়ে উদাহরণ দিই। আমার একটা বাইসাইকেল আছে, এই বাইসাইকেলটা চালাতে আমার কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় বাইসাইকেল হয়ে যদি মোটরসাইকেল হতো তাহলে তেল ভরতাম, মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যেতাম, আমি আমার গন্তব্যস্থানে সহজে পৌঁছাতে পারতাম, কষ্ট কম হতো, সময়ও বেঁচে যেত। ছোটখাটো মোটরসাইকেলের আশা যখন পূর্ণ হয়ে যায় তখন আরেকটা আশা পোষণ করি যে মোটরসাইকেলটা ছোট হয়ে গেছে, কেমন যেন ধাক্কা লাগে, যদি একটু বড় গাড়ি বড় মোটরসাইকেল হতো যার হাইড্রোলিক গুলো একটু ভালো থাকবে, গর্তের ভিতরে পড়লেও যেন ধাক্কা না লাগে। এই আশাটা যখন পূর্ণ হয়ে যায় তখন আরেকটা আশা এসে হাজির হয়, আরেকটা চাহিদা এসে হাজির হয় যে মোটরসাইকেলে চলে রাস্তায় ধুলাবালি, যদি একটা প্রাইভেট কার মাইক্রো গাড়ি যদি আমার থাকতো তাহলে আমার আর এই রাস্তায় ধুলাবালি খেয়ে আমার কর্মস্থল হোক কি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় হোক এই ধুলাবালি খেতে হতো না আমাকে। এক কথায় আদম সন্তান এমন প্রকৃতির যে একটা চাহিদা পূর্ণ হওয়ার পরে আদম সন্তান দ্বিতীয় চাহিদা আশা করে বসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের এই বডিটার ভিতরে যতগুলো পার্টস আছে, যা কিছু রয়েছে, সমস্ত সব কিছু একদিন অকেজো হয়ে যাবে, অচল হয়ে যাবে, কিন্তু এই বডিটার ভিতরে এমন দুইটা জিনিস রয়েছে যা কখনো নষ্ট হয় না, অচল হয় না। সেই দুইটা জিনিস হলো লোভ আর আকাঙ্ক্ষা। এই দুইটা জিনিস মানুষের একের পর এক বাড়তেই থাকে, কখনো কমে না। মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন তার স্বাভাবিকভাবে তার স্মৃতিশক্তি, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি, তার গায়ের জোর শক্তি সব প্রায় ক্রমান্বয়ে ধীরে 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 একদিন অকেজ হয়ে যায়। চেষ্টা করেন আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতেও আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ, বড় পাপ। কেমন? আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা হলো নেশাদার দ্রব্য পান করা, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা হলো পিতামাতার অবাধ্য হয়ে চলা, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা হলো হারামরুজি ভক্ষণ করা, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা হলো সুদ ভক্ষণ করা। এই সমস্ত কাজ হলো আল্লাহ তাআলার নিষেধ। এবার আসুন, আল্লাহ তাআলার আদেশ হলো আকিমিস সালাত, সালাত আদায় করা। এখন ওই সমস্ত পাপ কাজ করার চাইতেও বড় পাপ হলো সালাত ছেড়ে দেওয়া। তাহলে আপনি বলছেন এটা কত বড় পাপ? জিনাকারীর চেয়েও খারাপ যে সালাত পরিত্যাগ করে, সুদ খাওয়া চাইতেও খারাপ যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, যে ব্যক্তি এখনই জিনা করে আসলো সে যেন এরপরও সালাত আদায় করতে আসে, যে ব্যক্তি এখনই ঘুষিয়ে আসলো এরপরও সে যেন এখনই সালাত আদায় করে আসে, এখনই যেন সালাত আদায় করতে আসে। সে যদি এখনই মানুষ হত্যা করে আসে এরপরও সে যেন সালাত আদায় করতে আসে। মানে তার কথার উক্তি এমন যে আপনি দুনিয়ার সমস্ত পাপ কাজে লিপ্ত থাকার পরও আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ তার কথা হলো আপনি সমস্ত পাপ কাজে লিপ্ত থাকার পরও আপনাকে সালাত আদায় করতে হবে। এজন্য কারণ আপনার ওই সমস্ত সকল পাপের চাইতে বড় পাপ হলো সালাত ছেড়ে দেওয়া। এজন্য আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। কারণ এই অবস্থায় যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি সালাতের ফজিলত পাবেন না। মনে করেন আপনি যদি ভালোভাবে সঠিকভাবে সালাত আদায় করতে পারেন তাহলে অসংখ্য ফজিলত আছে, অসংখ্য নেকি আছে। কিন্তু আপনি যেহেতু সুদে লিপ্ত আছেন বা পাপ কাজে লিপ্ত আছেন
এরপরও আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ এই অবস্থায় যদি আপনি সালাত আদায় করতে আসেন তাহলে আপনি সালাতের ফজিলত পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো সেটা থেকে আপনি বেঁচে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, জানি না কতটুকু আপনাকে বোঝাতে পারলাম। মানে আপনি যত বড় পাপ করে লিপ্ত থাকেন না কেন, এরপরও আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ সালাত ছেড়ে দেওয়ার পাপ দুনিয়ার সব চাইতে বড় পাপ। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা সালাতকে এমন কঠিন এবং কঠোরভাবে কেন বললেন? আমাদের জন্য সালাতকে আল্লাহ তাআলা এত কঠিন এবং কঠোরভাবে কেন নির্দেশ দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেটা খুবই পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাত, নিশ্চয় সালাত, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীল অসৎ খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সালাত আদায় করে সে দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে। কিন্তু আজকে আমাদের অবস্থা সম্পূর্ণ তার ভিন্ন। কেমন ভিন্ন? আজকে আমরা যারা সালাত আদায় করি বা সালাত আদায় করার চেষ্টা করি, এই সমস্ত মানুষগুলো দেখেন এই মসজিদের বাইরে